শীতকাল তো প্রায় শেষ হতেই চলেছে, আর এই শীতের বিদায়কালে আপনাদের সামনে নিয়ে চলে এলাম এরকম নরম নরম চিতই পিঠে। আর সেই চিতই পিঠে কিন্তু আমি আজকে আপনাদের কড়াইতে বানিয়ে দেখাবো, কোনো রকম মাটির ঝাঁঝ বা সরা ছাড়াই। তো আপনারা যারা এখনও চিতই পিঠে বানাতে পারেননি, ভাবছেন হয়তো মাটির ঝাঁঝ ছাড়া বানানো যায় না, তারা খুব সহজেই আজকে আমার রেসিপিটি দেখে নিয়ে বানিয়ে ফেলুন এরকম নরম নরম চিতই পিঠে। আর এই চিতই পিঠেটা কিন্তু গুড় দিয়ে খেতে দারুণ লাগে। আর কড়াইতে বানানো এরকম চিতই পিঠের স্বাদ আর মাটির সরাতে বানানো চিতই পিঠের স্বাদ একেবারেই কিন্তু একই রকম, কোনো রকম আলাদা কিন্তু হয় না। তাই কেন আর দেরি করবেন, চলুন আজকেই বানিয়ে ফেলুন এরকম সুন্দর জালি জালি এবং ফুলো ফুলো চিতই পিঠে। নমস্কার, আমি সাধনা, আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনা হেসেলে। চলুন আজকে দেখে নিই এই পিঠেটা বানাতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি 100 গ্রাম পরিমাণ বাটির 2 বাটি পরিমাণ নিয়েছি সিদ্ধ চাল, 1 বাটি পরিমাণ নিয়েছি বিউলির ডাল, আর এখানে নিয়েছি হাফ বাটি পরিমাণ সুজি। যে চালটার আমরা বাড়িতে ভাত খাই সেই চালটা নিলেই হবে। এগুলো আমি সারা রাত আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারে আমি সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব মিহি করে ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ডটা আপনারা যত মিহি করতে পারবেন ততই কিন্তু পিঠেটা খুব ভালো সফট হবে এবং খুব ভালোভাবে ফুলবে। দেখুন এইভাবে ঠিক পেস্টগুলোকে বানিয়ে নিতে হবে। প্রথমে আমি ডালটাকে খুব মিহি করে বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এতে চাল। আমি এখানে ভেজানো চাল, ডাল এবং সুজি দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও এই পিঠেটা বানাতে পারেন, সেটা আমি একদিন আপনাদের একটা রেসিপিতে দেখিয়ে দেব। তবে এরকম চাল, ডাল এবং সুজি দিয়ে এই পিঠেটা বানালে এই পিঠেটার টেস্ট কিন্তু খুব ভালো হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি সমস্ত চালগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। দেখুন এই রকম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। খুব বেশি জল দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, কারণ পিঠের ব্যাটার কিন্তু একটু মোটা মোটাই হয়। এবার আমি একইভাবে সুজিটাকেও একটু পেস্ট করে নেব। সুজিটা বেশিক্ষণ পেস্ট করতে লাগে না, একটুখানি পেস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে। সুজিটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে একটা পাত্রে মিশিয়ে নিয়েছি এবং সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। দেখুন এইভাবে একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পিঠে ভালো ফুলবে না। ঠিক এই রকম একটা ব্যাটার বানিয়ে নেবেন। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে আমি এখানে জল আর তেল একটা বাটিতে নিয়ে রেখেছিলাম, সেটা একটু ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও এটা করতে পারেন। এবার আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। পিঠের সাইজটা আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে নিতে পারেন। এবার আমি সামান্য একটু জল চারিধার দিয়ে দিয়ে দেব। এখানে কিন্তু খুবই অল্প জল লাগে। 3 মিনিট পর দেখুন আমি চলে এলাম। পিঠেটা আমার তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলেছে এবং তলা থেকে খুব সুন্দরভাবে উঠে গেছে। দেখুন কত সুন্দরভাবে পিঠেটা আমার তৈরি হয়েছে। আবারও একটা পিঠে আপনাদের জন্য করে দেখাচ্ছি। দেখুন আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি, দিয়ে আমি অল্প একটু পরিমাণ জল আমি দিয়ে দেব। আবারও 3 মিনিট পর দেখুন আমার আবারও একটা পিঠে তৈরি হয়ে গেছে। পিঠেগুলো কিন্তু দারুণভাবে ফুলছে এবং খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে আমার সমস্ত পিঠেগুলো এখানে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে আমি যেভাবে আপনাদের দেখালাম এবং পরিমাপগুলো আমি ঠিক যেমন বলেছি সেইভাবে আপনারা কিন্তু বাড়িতে এই রকম নরম নরম ফুলকো ফুলকো পিঠে কিন্তু বানিয়ে নিতে পারেন। এই উপকরণগুলো দিয়ে পিঠে বানালে কিন্তু
খুব পিঠেটা নরম হয় এবং পরের দিন পর্যন্ত পিঠেটা কিন্তু একদমই নরম থাকে, কোনো রকম শক্ত হয়ে যায় না। যেখানে চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু পিঠেটা ইনস্ট্যান্ট নরম থাকে, কিন্তু আস্তে আস্তে পিঠেটা শক্ত হতে থাকে। তো আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের একটা পিঠে দেখিয়ে দিচ্ছি কতটা জালি জালি হয়েছে এবং কতটা সফট হয়েছে। দেখুন পিঠেটার ভিতরটা দেখুন খুব সুন্দরভাবে জালি জালি হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার রেসিপিটা দেখার জন্য। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সাথে সাথেই আপনি সেটা নোটিফিকেশান পেয়ে যান। রেসিপিটা একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এবং কেমন হলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।